পূজারিনী কিন্তু সবসময় সবার সঙ্গে খারাপ ব্যবহার করে না, কখনো কখনো কিন্তু অন্যের জন্যও আওয়াজ তোলে। ও তো পল্টু দাদাকে পর্যন্ত শুনিয়ে দিয়েছে তোমার আর পল্টু তার ডিভোর্স নিয়ে। ও কিন্তু বিশাল নাটুকে মেয়ে, ওর কথায় তুই নাচিস না। আর তাছাড়া ও তো আগে থেকেই জানতো যে যাকে ও বিয়ে করছে সে আগে থেকেই বিবাহিত, একটা মেয়ের বাবা ও। আর ও সব জানার পরেও বলো, বিয়ে করার আগেই এই বাড়িতে চলে এলো, আমার সামনে এসে গেল। ও একটা গিরগিটি, আর গিরগিটির মতো রং বদলায়, তুই ওর কথা শুনিস না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এইসব কথা তুমি এখন ছাড়ো, এসব বাদ দাও, এই নিয়ে কথাই বলবো না। কিন্তু কোনো মানুষকে সম্পূর্ণরূপে চেনা সেটা তো সম্ভব না, তাই না? দেখো মিস্তি, আজ হতে পারে পূজারিনী নিজের বাপের বাড়ি যাবে, আর সেই সময় হয়তো পল্টুদা তোমার কাছে এসে ওর ঘরে নিয়ে যেতে চাইবে। আর সেখানে গিয়ে তুমি চুপচাপ ওর কথাগুলো শুধু শুনবে, কোনো উত্তর দেবে না। সব কথা না শুনে তুমি ঘর থেকে বেরোবে না, যতক্ষণ না আমি সিগন্যাল দেবো তুমি ওই ঘর থেকে বেরোবে না। যদি পল্টুদা তোমায় ওর ঘর থেকে বাইরে যেতে বলে সেটা আলাদা কথা, কিন্তু দিদি তোমায় রাতে ওখানেই থাকতে হবে। না না, আমি ওখানে রাতে থাকতে পারবো না। আরে রাতের কথা শুনে এত চমকে উঠছো কেন? আরে রাত তো গল্প করতে করতে কেটে যায়। গল্প করতে করতে? তোর পল্টু দাদা রাতে আমার সঙ্গে গল্প করবে? হ্যাঁ, মনে তো হচ্ছে করবে, কারণ আগের পল্টুদা আর এখনের পল্টুদার মধ্যে অনেক পার্থক্য থাকবে। দেখে নিও তুমি দিদি। তুই না হনা স্বপ্ন দেখা বন্ধ কর। এত বছর কাটিয়েছি আমি ওই লোকটার সাথে, আমি জানি লোকটা কি ধরনের মানুষ। হ্যাঁ, তুমি ঠিকই বলছো যে তুমি ওকে খুব ভালো করে চেনো, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে আজকের রাতটা না একটু আলাদা হবে। কি আলাদা হবে অহনা? ওর বউ বাপের বাড়ি যাবে আর সেই কারণেও আমার সঙ্গে এসে গল্প করবে? আমি তোমাকে বললাম তো যে ওখানে গিয়ে তোমায় কিচ্ছু করতে হবে না, শুধু চুপচাপ থেকে ওর কথা শুনতে হবে, দ্যাটস ইট, নাথিং। কিন্তু ওতে কি হবে অহনা? এখন আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না, কিন্তু আমি কাল তোমায় সবকিছু বলবো। শুধু আজকের জন্য এটুকুই জেনে রাখো যে এই পরিবারের মানুষজন একটা অনেক বড় বিপদের মুখে রয়েছে, আর সেটার সিদ্ধান্ত আজ রাতেই হবে, অবশ্যই হবে। দেখো, যদি আমি এখনই তোমায় সবকিছু বলে দিই না, তুমি ভয় পেয়ে যাবে, আর তুমি ভয় পেয়ে গেলে সেটা তোমার মুখেও স্পষ্ট বোঝা যাবে। তারপর তুমি পল্টুদার সঙ্গে ঠিক করে কথাও বলতে পারবে না, অ্যাক্টিংই করতে পারবে না। তাই আমি তোমায় আগে কিচ্ছু বলছি না, না জানি কি কাণ্ড করে বসবে। তাই জন্যই দিদি, শুধু আজকের রাতটা আর একটা রাত, শুধু একটা রাতের অপেক্ষা করো, আমি কাল তোমায় ঠিক সবকিছু বলবো। ঠিক তো? একদম। একটা রাতে কি এমন হবে, কিছুটা তো আমাকে বল, একটুখানি বল। আমি তোমায় এটুকু বলতে পারি যে ওই যে পূজারিনী মেয়েটা, ওর কিন্তু অনেক রহস্য রয়েছে দিদি। কেমন রহস্য? সেটাই জানার জন্য আমার আরো একটা রাতের প্রয়োজন আছে দিদি, ব্যাস একটা রাতেরই তো ব্যাপার। আর দেখো, যদি পল্টুদা তোমায় ডাকতে আসে তাহলে চুপচাপ ওর ঘরে ওর সঙ্গে চলে যেও প্লিজ। নাও, শয়তানের নাম নিলাম আর শয়তান হাজির। মেজদি, এখন আমি চলে যাচ্ছি, কিন্তু তোমায় যা যা বলেছি প্লিজ মনে রেখো তুমি, ঠিক আছে? ঠিক আছে মেজদি, আমি এখন আসছি। পারো, তুমি বিজি নাকি? তুমি হঠাৎ কোনো দরকার ছিল নাকি? পারো, আমি একটা বড় বিপদে ফেসে গেছি জানো। মানে কি ঝামেলা? মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমার যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে, পূজারিনী, ও না ঠিকঠাক নয়, কিছু একটা গন্ডগোল চলছে ওখানে। অহনাও তো এরকমই কিছু একটা বলছিল, আর এও এখন এটাই বলছে। এইসব জেনে আমি কি করব? তুমি এসব জেনে কি বা করবে, তাই না? কিন্তু পারো, আমি তোমার সঙ্গে খুব অন্যায় করেছি, আর মনে হয় যে আমি না খুব বেশি দিন আর বাঁচবো না। আরে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে? দেখো, খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে তোমার সাথে। ও, এবার বুঝতে পেরেছি। আমি খুব ভালো করে জানি কি জরুরি কাজ। আমি জানি তুমি আমাকে টেনে এভাবে রুমে কেন আনলে। না, আমিও ভাবছিলাম যে আরে ছাড়ো আমাকে, এরকম কিছু না, যা খুশি তাই বলতে থাকো। এসব ছাড়ো, আমি তোমাকে খুব দরকারি একটা কাজের জন্য এখানে নিয়ে এসেছি।
দেখো, সন্ধে হতে চলেছে আর সন্ধেবেলা আমায় একটা জায়গায় যেতে হবে। আর যখন তোমায় বলবো তুমিও যাবে আমার সাথে ওখানে। কেন যাব আমি তোমার সঙ্গে? তোমার বস ফ্রি নেই? দেখো, তুমি যদি বারবার এরকম আমাকে উল্টোপাল্টা কথা বলতে থাকো আর স্যারকে বারবার মাঝখানে নিয়ে আসো, আমি কিন্তু সত্যি স্যারের সঙ্গে চলে যাব। কারণ ওখানে যাওয়াটা আমার খুব দরকার। তুমি তুমি বুঝতেই পারছো না। কিন্তু হয়েছেটা কি? আর কোথায় যাওয়াটা জরুরি? এমন কি হয়েছে যার জন্য তুমি, আমরা অফিস থেকে এক্ষুনি ফিরলাম, এখন কোথায় যাবে? কোথায় যেতে চাও বলো তুমি? আরে বলো। পুলিশ স্টেশন যেতে হবে। আবার পুলিশ স্টেশন? শোনো, এই বাড়িতে না একটা বড় কিছু হতে চলেছে। একটা কোনো বড় বিপদ আসতে চলেছে, সেটা না আবার আজ রাতেই ঘটে যায়। কোনো কিছু হয়ে যাওয়ার আগে আমায় পুলিশকে ইনফর্ম করতেই হবে। আরে অহনা, তুমি যে কি বলছো না আমি বুঝতেই পারছি না। তুমি পুলিশ স্টেশনে গিয়ে কি করবে? কি বড় হতে চলেছে? কি বড় হবে বলো? দেখো, আমি সবকিছু এভাবে তোমাকে এখন বলতে পারবো না। তুমি কেন বুঝতে পারছো না? আমাকে পুলিশ স্টেশন নিয়ে যাবে, কিন্তু আমাকে রিজন বলতে পারবে না। তুমি আমাকে কি মনে করো বলো তো? তুমি কি আমাকে রোবট মনে করো যে তুমি আমাকে কিছু বলবে না, আমি তোমার সঙ্গে ধেই ধেই করে চলে যাব? ঠিক আছে, শোনো তবে। এই যে পূজারিনী মেয়েটা, ওর কিছু একটা গন্ডগোল আছে। এই বিষয়টা তো একেবারে নর্মাল, তাই না? আর আমাদের বাড়ির সব বউয়ের মধ্যেই তো কিছু না কিছু গন্ডগোল রয়েছেই। ঠিকঠাক তো কারোর মধ্যে কিছু নেই। তুমি যদি এরকম ফালতু কথা বলে আমার সময় নষ্ট করো তাহলে ঠিক আছে, আমি তোমায় কোনো কথাই বলবো না। আমি যেটা বলবো চুপচাপ শুনবে কিনা? আচ্ছা, ওকে ওকে, তুমি বলো, আমি শুনছি, বলো। দেখো অর্জুন, আমি এভাবে একা একা পুলিশ স্টেশন যাব না, ঠিক আছে? সেটা ভালো দেখায় না। বাড়িতে এতগুলো ছেলে রয়েছে, তুমি আমার বর আর আমি একলা একলা পুলিশ স্টেশন চলে যাব? না 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 না। কিন্তু হয়েছেটা কি? কেন যাবে তুমি পুলিশ স্টেশন? কি হয়েছে? না মানে কেউ কি তোমাকে কিছু বলেছে যার জন্য যাবে? যদিও চুরি করতো সেটা বরং ভালো হতো, কিন্তু এখানে চুরির কোনো বিষয় নয়, তার থেকে অনেক বড় বিষয়। কিন্তু তা যে কি সেটা আমিও জানার চেষ্টা করছি। বাহ! আর তুমি পুলিশ স্টেশনে গিয়ে পুলিশকে কি বলবে? যে আমরা এখানে কেন এসেছি আমরা জানি না? কি রিজন বলবে তুমি ওখানে গিয়ে? পুলিশ জানে। কি জানো? অর্জুন, পুলিশ জানে যে ওই মেয়েটার কিছু গন্ডগোল আছে, আর তার জন্য পুলিশ ওর ওপর নজরদারিও করছে। আর যদি আমি কিছু জানতে পারি তাহলে তো আমাকেও পুলিশকে ইনফর্ম করতে হবে, এটা তো আমার কর্তব্য। কি ইনফর্ম করবে পুলিশকে গিয়ে? দেখো, ওই মেয়েটা এই বাড়িতে একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। কিরকম উদ্দেশ্য? দেখো, ও তো বিয়ে করেছে পল্টুদাকে, কিন্তু পল্টুদা ওকে 6 মাস ছুঁতেও পারবে না। কি? আমাদের মধ্যেও এমন কিছুই হয়নি, যদি তোমার মনে থাকে তো। ও অর্জুন, প্লিজ, তুমি প্লিজ চুপ করবে? একটা কথা বলো অহনা, যদি ওর সঙ্গে দাদার কোনো প্রবলেম থাকে তাহলে মেয়েটাকে ছেড়ে দিতে পারে তো দাদা। এতে এত সমস্যার কি আছে? না, সমস্যাটা এটা নয়, সমস্যাটা অন্য কিছু। হতে পারে যে ওই মেয়েটা কোনো স্পাই বা কোনো গ্যাংয়ের কোনো বড় লিডার, বা তার থেকেও বড় কিছু, অনেক কিছু হতে পারে অর্জুন। আর দেখো, যাই হোক না কেন, আজ রাতেই সেটা জানা যাবে যে ওই মেয়েটা কে আর ওর কি উদ্দেশ্য এই বাড়িতে আসার। কি বলছো কি অহনা? আর তুমি কি করে জানলে এইসব কিছু? পল্টুদা জানে এইসব বিষয় কিছু? সে পল্টু দাদা যতটা জানে, হয়তো কিছু একটা আন্দাজও করতে পেরেছে। তুমি কি জানো, কাল রাত্রিবেলা পূজা পল্টুদার মাথায় বন্দুক ধরেছিল। কি? হ্যাঁ। আমার যেন তো এটা মনে হচ্ছে যে আমাকে কেউ একটা মেরে ফেলবে। কে মারবে তোমাকে? জানি না, কেউ একটা তো আছে যে আমাকে মারতে চায়। দেখো, তুমি যা বলছো না আমি কিছু বুঝতে পারছি না। পারো বুঝতে, তো আমিও পারছি না। আর আমি তোমাকেও এটা বোঝাতে পারবো না। আমি তোমাকে সবসময় উল্টো পাল্টা আজে বাজে বলেছি, সবসময় তোমাকে অসম্মান করেছি। কিন্তু পারো, তুমি তো খুব ভালো, তাই না? তুমি কত সাদা সিধে। আর তাছাড়াও বিয়ের পর আমরা কোনোদিন ভালো মতো কথাও বলিনি। তাই বলছি যে আজকে আমরা একসঙ্গে কথা বলি, চলো না? শুধু আজ রাতের জন্য তুমি আমার রুমে এসে থাকো না। আমি জানি তোমার সঙ্গে অনেক অন্যায় কাজ করেছি, পারো। দেখো, এই সব কথার না কোনো মানে হয় না। হ্যাঁ পারো, আমি জানি যে এইসব কথা বলে এখন আর কোনো লাভ নেই, কিন্তু আমি জানি না যে আর কোনোদিনও তোমাকে এই কথাগুলো বলতে পারবো কিনা। বন্দুক ধরেছে মানে? শুধু তাই নয়, ওর আজকে রাতে কোথাও একটা যাওয়ারও প্ল্যান আছে। তোমার কি মনে হয় কি প্ল্যান আছে? আরে তোমার মনে নেই রিসেপশনের দিন ওর যে মা এসেছিল? আমার তো মনে হয় যে ওটা ওর নকল মা ছিল, ফেক মাদার। তুমি বলো না, ওর মা নাকি না বলে ওদের বাড়ি বদলে ফেলেছে আগে যেখানে থাকতো।
পল্টুদা তো ওর হাজবেন্ড, ওর তো জানা উচিত যে ওর বাপের বাড়ি কোথায়। কিন্তু পল্টুদাও কিচ্ছু জানে না এই ব্যাপারে, কোথায় থাকে কি করে পল্টুদা কিচ্ছু জানে না। তুমি যখন এত কিছু আগে থেকেই জানতে তাহলে আমাকে কেন বলোনি? যদি আমি কারুর ব্যাপারে কিছু জানতে পারি সেটা আমি আগে নিজে জানবো, বুঝবো, পরখ করব, তারপরে তো আমি বলবো। না হলে আমি উল্টোপাল্টা তো বলে দিতে পারি না যে কারুর কথা। এখন যে কালে আমি জানতে পেরেছি যে এটা ঠিক, তাই জন্য আমার মনে হয়েছে তোমায় বলি। আর এটা আজকে নয়, কাল রাতের কথা। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি এত কিছু কি করে জানলে বলো? আসলে আমি আমি কি আমি ওদের দরজার মানে ঘরের দরজার বাইরে। ছি অহনা, তুমি কালকে রাতে আমাদের রুম থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে পল্টু দাদের কথা শুনছিলে? তোমার তো এটুকু বোঝা উচিত অর্জুন যে আমার মতো মেয়ে যখন কারুর ঘরের বাইরে দাঁড়িয়ে কান পেতে কিছু শুনছে, তার মানে হলো কিছু একটা ইম্পর্টেন্ট আছে। এমনি এমনি সে শুনছে না, তাই জন্যই আমি সেটা করেছি। এটা তো তোমার বোঝা উচিত এতদিনে। এসব ছাড়ো, তুমি জানো আমি যখন ওখানে গেলাম তখন পল্টু দাদা আর পূজারিনী আগে থেকেই ঝগড়া করছিল। আর কিছুক্ষণ পরেই পূজারিনী পল্টু দাদার মাথায় বন্দুক ধরলো। আর তোমার পল্টু দাদা তো ভয়ময় মূর্ছে গেছিল। এই যে তোমার পল্টুদা সবসময় হিরো হয়ে ঘুরে বেড়ায়, সবাইকে ভয় দেখায়, ওর অবস্থাও ভিজে বেড়ালের মতো হয়ে গেছিল, কাঁপছিল থরথর করে। সত্যি? অ্যাকচুয়ালি তুমি ঠিকই বলেছো, আজ সকালেও তাই হয়েছে। যখন পল্টুদা সকালে বেরোচ্ছিল পল্টুদার সঙ্গে আমার কথা হলো, আর যখন আমরা ব্রেকফাস্টের জন্য আসছিলাম তখন খুবই ঘাবড়ে ছিল মনে হলো, একটু হাসছিল নাও। তাই আমি এমনি জিজ্ঞেস করলাম শরীর খারাপ নাকি, বললো না। আর তারপর আমিও বেশি কথা বলিনি, কারণ আমাকে অফিসে বেরোতে হতো, আমিও লেট হয়ে যাচ্ছিলাম, সেই জন্য আমি ছেড়ে দিলাম। তবে পল্টুদাকে দেখে মনে হচ্ছিল ও খুব ভয় পেয়ে রয়েছে। আমি তো বললাম তোমায়, তাই জন্যই বলছি কখন কি হয়ে যাবে কেউ কিছু বুঝতেই পারবে না। আচ্ছা, এই কথাটা তোমাকে কে বললো যে পূজা কোনো গ্যাংয়ের মেম্বার? আরে এটা কেউ বলেনি আমাকে। হতেই পারে কোনো গ্যাংয়ের লিডার, বা হয়তো হতে পারে তার থেকেও বড় মানে কিছু। ওর থেকে বড় কি? ওর থেকে বড় আর কি হতে পারে? আমিও তো সেটা জানি না অর্জুন, কোনটা ঠিক কোনটা ভুল, ওর আসল পরিচয় কি আমিও তো সেটা জানি না। কিন্তু একটা কথা আমি খুব ভালো করে জানি অর্জুন, যে ও এতদিন নিজের পরিচয় যা যা দিয়েছে, যা কিছু বলেছে, সবটা মিথ্যে। ইনফর্ম করতে হবে, কারণ আমি জানি যে পূজা আজই নিজের বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যাবে। পুলিশকে বলাটা খুব দরকারি, যাতে পুলিশ অন্তত খোঁজ নিতে পারে যে ও বাপের বাড়ি যাওয়ার নাম করে কার সঙ্গে দেখা করছে, কার সঙ্গে কথা বলছে। হতেই পারে পুলিশ ওকে চেস করলো আর আজই ওকে ধরেও ফেললো। কত কিছু ঘটে গেল অহনা, আমাদের পাহাড়ার লোকজন জানতে পেরে গেলে তখন? তুমি এখানে এসে আমাকে বলছো যে আমি তোমার সঙ্গে তোমার ঘরে যাই, তো তোমার বউ ও তো ওখানেই আছে। ও বাপের বাড়িতে যাবে। কাউকে বলেছে ও? ও কাউকে কিছু বলে কোনোদিনও যায় নাকি? যখন ইচ্ছা হয় তখনই চলে যায়, এখনো তাই যাবে ও। কিন্তু পারো, ও বলছে যে ও রাত্রিবেলা করে বাপের বাড়ি চলে যাবে আর সকাল হলেই আবার ফিরে আসবে। পারো, তোমাকে আমার ঘরে থাকতে হবে যাতে কারোর কোনো সন্দেহ না হয়। আসলে আমি এটা বলছি না, এটা ওই বলেছে। ও মানে সন্দেহ যাতে না হয় তাই আমাকে থাকতে হবে তো? আমি একটা কথা বুঝতে পারছি না, ও আমাকে তোমার ঘরে কেন পাঠাতে চায়? আমি হঠাৎ করে চলে যাব, আমার নিজের কোনো মান সম্মান নেই, আমি এতটাই নিচু নাকি? আর তার উপর আবার ভগবান না করুন বাড়িতে কেউ যদি জানতে পারে যে আমি তোমার সাথে তোমার ঘরে রয়েছি, তাহলে আমার সম্মানের কি হবে? আমার সম্মানটা তো ধুলোয় মিশে যাবে সবার সামনে। পারো, প্লিজ এক রাতের জন্য তুমি আমার ঘরে চলে এসো। আমি রোজ আমার সঙ্গে শুতে বলবো না, প্লিজ। অন্তত আজকের রাতে এসো তুমি। আজকের রাত কি যে হতে চলেছে আমি বুঝতে পারছি না। ও তো বলছিল যে কি বলছিল? না ওই এক্ষুনি তুমিই বললে না যে আজকের রাতে কি হতে পারে এমন। পারো, দেখো আমি তোমায় কিছু বোঝাতে পারছি না এখন, কিন্তু তুমি আসবে তো আমার ঘরে? তুমি এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার এই অবস্থার জন্য তুমি নিজেই তাই। হ্যাঁ পারো, আমি জানি আমি তাই, আর সেই জন্যই তো তোমার কাছে ক্ষমা চাইছি আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও তুমি, পারো প্লিজ। আমার প্রাণ সংকট হতে পারে, খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে আছে।
আজ রাতের জন্য আমার ঘরে চলে এসো। মানছি যে আমি তোমার সাথে অনেক খারাপ কাজ করেছি, তোমাকে অনেক অপমান করেছি, কিন্তু একটা রাতের জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। প্লিজ পারো, আসবে তো? ঠিক আছে, আমি আসছি। তুমি তুমি দরজাটা খুলে রেখো। তোমার এখন পাড়ার লোকের চিন্তা হচ্ছে? একটা কথা বলো তো তুমি, কাল যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে যায় শুধু পাড়ার লোকেরা নয় পুরো দেশ জানতে পারবে। আচ্ছা ঠিক আছে, এটা ছাড়ো। কাল যদি পল্টুদাকে ও মেরে ফেলে তখন কি বলবে তুমি প্রতিবেশীদের? হ্যাঁ, কি উত্তর দেবে তুমি ওদের? বলো। হতেই তো পারে যে পূজা একটা কোনো ভালো মেয়ে আর ভালো কোনো উদ্দেশ্য নিয়েই ও এখানে এসেছে, কিন্তু যতক্ষণ না আমি সত্যিটা জানতে পাচ্ছি যে ওর আসল পরিচয় কি, ওর আসল উদ্দেশ্যটা কি, ততক্ষণ আমি শান্তি পাবো না। ওর বাড়ি থেকে বেরোনোর আগে না আমাদের পুলিশের কাছে গিয়ে ইনফর্ম করতেই হবে, যাতে ওরা সিভিল ড্রেসে পূজা বাড়ি থেকে বেরোনোর পর থেকে ওকে ফলো করতে পারে, যাতে ওর সন্দেহ না হয়। ওর জন্য আমাদের কাছে সময় নেই, তাড়াতাড়ি সবকিছু করতে হবে। এইসব ঝামেলায় পড়ার কোনো দরকার আছে বলো তো? ঠিক আছে, তুমি ধরে নাও যে আমি কোনো ঝামেলায় ঢুকবো না, কিন্তু তুমি কি একবারও ভেবেছো যদি পূজা আমাদের পুরো বাড়িটাকে ব্লাস্ট করিয়ে দেয় তখন কি করবে তুমি? আর আমাদের কাউকে বোঝার কোনো সময়ই না দেয় তখন? ভেবেছো কি একবারও? তার চেয়ে তো ভালো আমরা পুলিশকে আগে জানিয়ে রাখি, যাতে পুলিশ কিছু করতে পারে। পুলিশের কাছে যেতেই হবে অহনা। আরে তুমি এরকম ভয় পাচ্ছ কেন? ভয়ের তো কোনো কারণ নেই। আমরা কি ভুল কাজ করেছি নাকি? আমাদের নিয়ে ওর কোনো অভিযোগ নেই। এটাও তো হতে পারে যে ও আমাদের কোনো ক্ষতি করলো না, হতেই পারে ও নিজের ক্ষতি করে ফেললো। নিজের ক্ষতি কি করে? আরে মানে যদি ও জানতে পেরে যায় যে পুলিশ সন্দেহ করছে আর ও যদি একটা বড় কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকে, তো হতেই পারে যে ও নিজেকেই শেষ করে ফেলবে। ও না, এসব কিছু শোনার পর তো আমার শরীরটা কেমন খারাপ লাগছে, খুবই অদ্ভুত লাগছে আমার। আরে দেখো, এসব কিছু নর্মাল। তোমার তো অভ্যেস নেই এসব কিছুর, তাই জন্য তোমার এমন মনে হচ্ছে। তোমার অভ্যেস আছে? সে তো আমারও অভ্যেস নেই, কিন্তু দেখো আমার নার্ভস যথেষ্ট স্টেডি, আমি সহজে ভয় পাই না। বাবা, আমি 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 ভয় পাচ্ছি নাকি? শুধু আমার একটু শরীরটা কেমন কেমন লাগছে। আসলে আমার অভ্যেস নেই তো আমার ফ্যামিলি মেম্বারদের এইভাবে দেখার, তাই এক আমি। সেকেন্ড, ও আমাদের বাড়ির মেম্বার নয় অর্জুন। পল্টু দাদা ওর ফাঁদে পড়ে ওকে বিয়ে করেছে, আর যার জন্য ও মেজদিকে ডিভোর্সটাও দিয়ে দিল। কিন্তু মেজদিকে এভাবে ডিভোর্স দেওয়ার ব্যাপারে পূজারও কিন্তু আপত্তি আছে। তুমি কি জানো ও পল্টুদাকে কত কি শুনিয়েছে এই কথাটা নিয়ে? তাই? হ্যাঁ, দেখো মনে হচ্ছে ও অতটা খারাপ মেয়েও নয়। অর্জুন দেখো, আমরা আর দেরি করতে পারবো না, চলো। মাকে কি বলে যাব? তুমি তো নিজের বউকে নিয়ে বাইরে যাচ্ছ, মা কি বলবে তোমায়? বলে দিও মার্কেট যাচ্ছি, আর পুলিশ স্টেশনে তো এই সামনেই, তাই না? আচ্ছা, সত্যি করে বলো তো, কি? সেদিনকেও তুমি পুলিশ স্টেশনে এই বিষয়ে কথা বলতে গেছিলে? হ্যাঁ। তার মানে তোমার বসও জানে এই বিষয়ে? অর্জুন, আমায় ওনাকে বাধ্য হয়ে সবকিছু বলতে হয়েছে। তুমিও জানো যে সেই সময় আমাদের সম্পর্ক ঠিকঠাক ছিল না। আমি যে মুহূর্তে স্যারকে জানালাম, স্যার সেই মুহূর্তেই আমাকে বললেন পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করতে। আমাদের ইনফর্ম করা উচিত। জানি না কি চক্করে পড়লাম, আর কত লোকসান হবে আমাদের। দেখো, যদি তোমার খুব বেশি ভয় করে তাহলে তুমি ছেড়ে দাও, আমি একাই চলে যাব। একা চলে যাবে তুমি? আর না তো কি করব? তুমি আর তোমার এই ভয়, কি করব আমি? তুমি তো জানো কতটা দেরি হয়ে যাচ্ছে, আমি ওয়েট করছি, দাঁড়িয়ে আছি তোমার জন্য। তুমি যাবে কি না? অনেক কত সময় লাগবে এতে? সেটা আমি কি করে বলবো বলো? পুলিশ স্টেশন যাব, তারপর কথা বলবো, ফিরবো, তাতে যতটা সময় লাগবে। আচ্ছা, যদি পূজা জানতে পেরে যায় যে ওর বিরুদ্ধেই কমপ্লেন করতে গেছি পুলিশ স্টেশনে, তখন? হ্যাঁ, এবার বলো। হ্যাঁ, সে তো জানতেই পারে। আর এটাও হতে পারে যে পুলিশ স্টেশনের আশেপাশে ও নিজের লোক রেখে দিয়েছে যারা নজর রাখছে। কিন্তু যাই হোক অর্জুন, আমাদের তো যেতেই হবে। ফোনে হবে না? না, কারণ আমরা তো জানতেই পারছি না যে আমাদের ফোন ট্র্যাপ হচ্ছে কিনা। আর এমনিতেও ফোনে বলে পুলিশ স্টেশনের কেউ অত ইম্পর্টেন্স দেবে না, আমাদের যেতেই হবে। এবার তুমি চলো, বেশি দেরি করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজ যদি আমার বাড়ির জন্য আমার প্রাণও দিতে হয় না, তাহলে অর্জুন সেন তার জন্য প্রস্তুত। বাহ রে আমার সৈনিক, বাহ। যাই এবার, আরে চলো। হ্যাঁ। স্যার। স্যার, স্যার ওই কি কাজ আছে আপনাদের? একটু আরোরা স্যারের সঙ্গে দেখা করব। স্যার এখন ভিতরে মিটিং করছেন, এখন দেখা করা সম্ভব নয়। স্যার দেখুন, খুব দরকারি একটা কথা বলার আছে। আরে বললাম না স্যার ভিতরে মিটিংয়ে আছেন, এখন দেখা করা সম্ভব নয়।
স্যার দেখুন, বোঝার চেষ্টা করুন, আমরা একটা জরুরি কাজের জন্য এসেছি। একবার স্যারকে ডেকে দিন প্লিজ। আরে বাবা, বললাম তো যে ভিতরে মিটিং চলছে। শুনুন, আপনি যদি আমাদের ভিতরে যেতে না দেন তাহলে কিন্তু আপনার পারমিশন ছাড়া আমরা ঢুকে যাব। আপনি একবার স্যারের সাথে কথা বলুন না। আমি তো বললাম স্যার ভিতরে মিটিংয়ে ব্যস্ত, এখন ওনাকে আমি ডিস্টার্ব করতে পারবো না। ভিতরে কারোরই যাওয়ার অনুমতি নেই। আপনারা কি আমার চাকরিটা খাবেন নাকি? অর্জুন, চলো। এই না না, এক সেকেন্ড রহো না। স্যার যদি কোনো মিটিংয়ে থাকে তো আমরা কিছুক্ষণের জন্য ওয়েট করি। আমি তো বলছি চলো, এত সময় নেই আমাদের কাছে নষ্ট করার, চলো। আরে স্যার, এটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এটা? এখানে একটা ইম্পর্টেন্ট মিটিং চলছে, কে ভেতরে আসতে দিল আপনাদের? স্যার, আমি ওনাদের বারণ করেছিলাম। স্যার আমি মানছি যে আপনাদের এখানে খুব ইম্পর্টেন্ট একটা মিটিং চলছিল, কিন্তু আমার কথাটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। আপনি আমাকে একটু সময় দিন স্যার, প্লিজ। আপনাকে আমি বলছি এই মুহূর্তে বাইরে যান। স্যার দেখুন, আমি ওই মেয়েটার উপর নজর রেখেছি। আমি কিছু বুঝতে পারছি না, পরিষ্কার করে বলুন। স্যার ওই মেয়েটা পূজারিনী, জানেন ও বন্দুক নিয়ে ঘোরে। স্যার আমাদের আপনাকে প্রয়োজন, সেই জন্য এসেছি। একবার প্লিজ বোঝার চেষ্টা করুন, একবার আমাদের কথা শুনুন, খুব ইম্পর্টেন্ট কথা। স্যার আপনার মনে আছে আমি তো কিছুদিন আগেও এখানে এসেছিলাম, ব্যাস সেই বিষয়ে আপনার সাথে কথা বলার আছে। হ্যাঁ, মনে পড়েছে। নতুন কোনো খবর? সবার সামনে বলবো? ওই যে পুলিশের গাড়ি, চলো পুলিশের গাড়িকে ফলো করি। প্লিজ আপনারা বাইরে যান, এনাদের সাথে কথা বলে পাঠিয়ে আপনাদের আমি ডাকছি। থ্যাংক ইউ স্যার। বসুন। বলুন কি হয়েছে? স্যার দেখুন, আমি ওই মেয়েটার উপর নজর রেখেছি। আমার অবজারভেশন অনুযায়ী আপনি আজ একটা বড় খবর পেতে পারেন স্যার। স্যার প্লিজ ডু সামথিং। আমি ঠিক বুঝলাম না, পরিষ্কার করে বলুন। স্যার ওই যে মেয়েটা আছে পূজারিনী, ওনা বন্দুক নিয়ে ঘুরছে।